আর এই যে বাবা বাজার নিয়ে আসছে, এদিকে সবজিগুলো এখন ভেজে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে রবিবার, সকালবেলা উঠে এখন স্নান করে এলাম। তো ও গেছে ফ্রেশ হতে, তাই ভাবছি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে মা যাবে দিদার বাড়িতে, তো সংসারের দায়িত্ব আমার ওপরে। এগুলো করে নিয়ে বাবা বাজার করে নিয়ে এলে তারপরে বসাবো রান্না। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো বিছানা গুছানো হয়ে গেছে কমপ্লিট। এবারে এইগুলো গুছিয়ে রেখে যাব চা করতে। এদিকে এখন ব্রাশ করছেন, মুখটা দেখাও। গাছে জল দেওয়ার ডিপার্টমেন্ট কার? ওরম কোনো কথা নেই। তো দুধ একটু কম রয়েছে, তো ওই জন্য ওকে বললাম যে একটা দুধের প্যাকেট নিয়ে আসতে, তাহলে তিনজন মিলে। মা বলছিল মায়ের জন্য লিকার চা করে দিতে, দুধ কম রয়েছে বলে। তো আমি ওকে বললাম যে একটা দুধের প্যাকেট নিয়ে আসো, তাহলে একেবারে তিনজনের দুধ চাই করে নিই। তো ওই জন্য গেছে আনতে, ও নিয়ে এলে তারপরে চা বসাবো। আর এই যে বাবা বাজার নিয়ে আসছে। বাবা দুধ চা খাবে না লিকার চা খাবে? তোমার ছেলে আবার একটা দুধের প্যাকেট আনতে গেল মনে হয় 5 টাকা। তুমি সকাল সকাল চলে যাও না? যাও একটু চা খেয়ে নি যেতে হবে। সে চা করছি, তোমার ছেলে দুধটা নিয়ে আসো। তো চা করে নিয়ে চলে এসেছি, এখন একটু বসে আরাম করে চাটা খাবো, তারপরে দুপুরে রান্না বান্না শুরু করব। আর এখানে আমাকে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে, কারণ ও একটু বক্সে গান চালিয়েছিল, আর ভয়েস না মিউট করলে আবার কপিরাইট চলে আসতো, ওই জন্যে। আজকেরও আমার সারাদিনে অনেক কাজ, বসার সময় পাবো না, কারণ মা যাবে দিদার বাড়িতে, তো রান্না বান্না রয়েছে সেগুলো কমপ্লিট করব। মা থাকলে কি হয়, দুজন মিলে করি তো তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমাকে একার হাতেই জোগাড় করতে হবে, রান্না করতে হবে, সেই কারণে আজকে আর বসার সময় পাবো না। তাই এখন একটু বসে আরাম করে চাটা খেয়ে নিচ্ছি। আমি মাত্র গুছিয়ে রাখলাম, তোমাদের দেখালাম যে আমি বিছানাপত্র পরিষ্কার করলাম, আর আধা ঘন্টার মধ্যে আমার বিছানার অবস্থা দেখো। এসেছে তোমরা দেখলে, আজকে একটু ফ্রাইড রাইস আর আলুর দম করবো। তো মাও এদিকে বেরোবে বলে রেডি হচ্ছে, আর আমি ভাবলাম যে ততক্ষণে আমি চালটা ধুয়ে আর চালটাকে ভিজিয়ে রেখে দিই, তারপরে সবজিগুলো কাটাকুটি করবো। হ্যাঁ, আবার ওইদিকে চপ করলাম, ওগুলোতে তেল বেশি লাগে। হ্যাঁ, এদিকে আমার সব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আগে সবজিগুলোকে ভেজে নেব, তারপরে সবজি ভাজতে ভাজতে এই যে আলু, বাবা আবার নতুন আলু নিয়ে এসেছে, আলুগুলোকে ধুতে হবে, ধুয়ে তারপরে আলুটা কাটবো, কেটে তারপরে রান্না শুরু করব। তো চলো বেশি বক বক করবো না, 11:30 বেজে গেছে, তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই। চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এই যে এদিকে সবজিগুলো এখন ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে আলুর দমের আলু কেটে রেখে দিয়েছি। দমটা আগে করব, করে নিয়ে তারপরে রাইসটা করলে তাহলে হয়ে যাবে। তো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুর দমটাও কষিয়ে নিয়েছি। এবারে জল ঢেলে দেবো। কটা বাজে না, 12:30 মতন বাজে। আশা করছি 1-1:30 মধ্যে হয়ে যাবে রান্না। তো এখন বাজে বেলা 2টো,
তো এখন আমার সমস্ত রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ও রয়েছে ক্লাবে আর বাবাও গেছে কাজে। সব বাড়িতে এলে তারপরে খাওয়া দাওয়া করব। এই যে আলুর দমও হয়ে গেছে, শুধু আলুর দমটাতে ঝাল দেওয়া হয়নি। কেননা বাবা তো ঝাল খায় না, তো বাবাকে দিয়ে খেতে তারপরে আমাদেরটাতে ঝাল দেব। তো চলো, এখন আর সেরকম কোনো কাজ নেই, একটু বসে অফিসের কাজ করব। ওর আছে, ওগুলোকে তুলে নিয়ে চলে আসি, রোদ তো চলেই গেছে। তো বাবা এখনো কাজ থেকে ফেরেনি, ও চলে এসেছে, তাই ভাবলাম ও আর আমি দুজনে খাই, ততক্ষণে যদি বাবা চলে আসে, বাবা এসে আবার স্নান করবে। তো খিদেও পেয়ে গেছে, সকাল থেকে আজকে সেরকম কিছু টিফিন করা হয়নি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকের লাঞ্চ। তো এখন বাজে সন্ধে 6:45 মতন। এখন একটু রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি, যাব একটু পার্লারে আইব্রো করব। আর ওই বাড়িতেও একটু যাওয়ার আছে, একটা জিনিস নিয়ে আসার ছিল, সেটা কালকে নিয়ে আসা হয়নি, তো আজকে সেটা নিয়ে আসব। আর ও যদি কিছু কেনাকাটি কি সব বেল ফেল কিনবে বলছিল, তো যাই হোক চলো দেখি কি কেনে ও। তো এই যে এখন দুজন মিলে বেরিয়ে পড়েছি, ব্যাস অন্ধকার হয়ে গেল, এখানটাতে আর লাইট নেই। নেবে না নেবে না একজনের হাত থেকে ফোনটাকে কেড়ে নিয়ে চলে যাবে, কি ভালো হবে। ওই জুতোর দোকানের ওখানে দাঁড়িয়ে একটুখানি ও জুতো দেখছিল। আসলে ওইগুলো কি বলতো, বাটা কোম্পানির রিজেক্টেড জুতো, কিন্তু দাম অনেক বেশি বলছিল, ওই জন্য ও আর দেখলো না, চলে এলো। আর আমি ভিডিও করতে করতে আসছিলাম বলে আমাকে বলছিল, দেখবে তোমার হাত থেকে ফোনটা কেউ কেড়ে নিয়ে চলে যাবে। আসলে আমাদের এখানে না এরকম হয়, বাইকে করে যেতে যেতে হাত থেকে ফোন ব্যাগ কেড়ে নিয়ে চলে যায়। তো ওটাই, ওই জন্য আমাকে সাবধান করছিল। আর এখানে এখন একটু ঢুকেছি পানের দোকানে, আমার মা পান খেতে খুব ভালোবাসে, তো আমাকে বিকালবেলা ফোন করে বলছিল যে তুই যদি আসিস আমার জন্য দুটো পান নিয়ে আসিস। তাই এখান থেকে মায়ের জন্য দুটো পান নিয়ে নিলাম। আর এখন ঢুকবো পার্লারে ঢুকে আগে আইব্রো করব, তারপরে যাব ওই বাড়িতে। পার্লার থেকে বেরিয়ে এই বাড়িতে চলে এসেছি, এখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, ওগুলো নিয়ে এবারে বাড়ি চলে যাব। পার্লারে ঢুকেই শুধু আইব্রো করতে ঢুকেছি, তাতেই আমার পুরো 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে, কারণ পার্লারে খুব ভিড় ছিল, বিয়ে বাড়ির সিজন তো ওই জন্যে। তো চলো, এখানে এসেছি, মা এই যে চা করে দিয়েছে, চাটা খেয়ে আর চলে যাব। তো বাড়িতে চলে এসেছি, এখন বাজে এই 8:30 মতন, 8:30 বেজে গেছে। ও তো এসে ক্লাবের চাবি নিয়ে চলে গেল ক্লাবে। তো ঘরে ঢুকবে সেই আবার রাত্রির 11টা 11:30। এখন আর সেরকম কোনো কাজ নেই। মা গিয়েছিল দিদার বাড়িতে, বললাম, মা বিকালই চলে এসেছে, 5টা 5:30 নাগাদ চলে এসেছে। তো ওখান থেকে খিচুড়ি, মানে আজকের মাসির বাড়ির ওখানে ছিল হচ্ছে শ্রী গুরুদেবের দীক্ষিত, আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি সবাই, তো ওখানে আজকে সঙ্ঘ ছিল। তো ওইখান থেকে শ্রী গুরুদেবের সঙ্গতে সব খিচুড়ি, তারপরে আরও কী সব হয়েছে সেগুলো নিয়ে এসেছে প্রসাদ, সেই সব রয়েছে। তারপরে দুপুরবেলা আমি যা রান্না করেছিলাম, রাইস একটু রয়েছে, তো ভাবছি আর একটু আলুর দম করে নেবো, নিয়ে ওই রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। ঠান্ডার মধ্যে আর কিছু করতে ইচ্ছা করছে না আলাদা করে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অথচ প্রত্যেক দিন আমার ব্লগ দেখো, তারা মনে করে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি যখনই ব্লগ আপলোড করব সব থেকে আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো চলো, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ টাটা।